ওয়েলকাম ব্যাক বন্ধুরা। তোমাদের স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল রাতের আড্ডাতে। আমরা অলরেডি চলে এসেছি আমাদের চ্যানেলে নতুন আরেকটা গল্প শোনাতে তোমাদেরকে। তো আজকে আমি আকাশ আছি তোমাদের সাথে এবং আমাদের সাথে আছে আরও আমাদের বন্ধুরা, যেমন সৌমেন, শান্তনু, রিকু এবং শুভ। তো আজকে আমরা গল্প শুনে নেব সৌমেনের কাছ থেকে। তো চলো আজকে আমাদের এই নতুন এপিসোডটা আমরা শুরু করি। আশা করছি তোমাদের আমাদের গল্পগুলো ভালো লাগবে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। তো গল্পটা বেসিক্যালি আকাশ আমার ছোটোবেলারই গল্প আর কি। আমরা যখন ছোটো ছিলাম আর কি, খুব ছোটো না আবার খুব বড়ও না, ধরো কি বলবো, ওই যখন আমরা একটা টাইমে যখন মাধ্যমিকের আগে সামথিং এরকম ধরো 8-9 এরকম সামথিং, তখন হচ্ছে আমাদের কালী পুজোর সময়ের ঘটনা। এটা একটু ভৌতিক আছে, আবার একটু মজার ঠাজারও আছে বলতে পারো, যেটা ঘটেছে আর কি। তো আমি বেসিক্যালি দাদু বাড়িতে থাকতাম। তো ওই পাড়াটা আর কি একটা পুরনো মন্দির আছে, যেটা খুবই জাগ্রত। দুটো মন্দির, একটা হচ্ছে কালাচাঁদ ঠাকুরের মন্দির, যেটাকে যেখানে প্রত্যেক দিন পুজো হয় আর কি। ওইখানে বেসিক্যালি হচ্ছে মিত্তিদের মন্দির বলা হয় ওটা, মানে মিত্তিরাই আর কি শুরু করেছিল, যারা মিত্র আর কি, ওরা শুরু করেছিল। এবং ওই পুজোর প্রচলনটা এখনও চলে আসছে। রোজ দিন পুজো হয়, কেউ না কেউ ফুল দান করে, এরকমভাবে পুজোটা চলে আসে আর কি পৌরাণিকভাবে। এবং পুরনো মন্দিরটা অনেক দিনের পুরনো। তার সাথে আমাদের গড়ে উঠেছিল আর কি দুর্গা দেওয়ান, মানে দুর্গা মন্দির। ওখানে তোমার হচ্ছে গোবরডাঙ্গা যদি বলো, সবচেয়ে পুরনো মন্দির হচ্ছে জমিদার বাড়ি আর ঠাকুর বাড়ি, এরম মিলিয়ে আমাদের ওইটাও অনেক পুরনো আর কি গোবরডাঙ্গার মধ্যে। তা ওই মন্দিরটা হচ্ছে খুবই জাগ্রত। দুর্গা মন্দিরটায় আজ পর্যন্ত কোনোদিনও পুজো বন্ধ হয়নি, মানে পুরনো দিক দিয়ে শুনে আসা। এবং ইভেনচুয়ালি আমার যে এত বছর বয়স হয়েছে, এত বছর বয়সে জ্ঞান হওয়া অবধি এখনও পর্যন্ত কোনোদিনও পুজো বন্ধ হয়নি। এক বছর তো করোনা পিরিয়ডের সময় পুজো হবেই না, এরকম একটা সবার মনে গেঁথে গেছিলো যে এবার পুজোটা আর হবে না, বন্ধ হয়ে যাবে। কেউ চাঁদা মাদা তুলতে যায়নি বা আরও কেউ অ্যাক্টিভিটিস দেখায়নি যারা সদস্য আছে আর কি। তো রীতিমতো মন খারাপ ছিল। তা হঠাৎ করে দেখি 5 দিন আগে, পুজোর 5 দিন আগে তোড়জোড় শুরু হয়ে গেছে, পুজো হবে। ঠাকুর যে বানায় সে এসছে, দাদা তোমাদের পুজোটার জন্য ঠাকুরটা অর্ডার দিলে না? তো তখন বলছে, না অর্ডার দিলাম না, পুজোটা হবে না হবে না ভাবছি। যে সভাপতি ছিলেন বলছেন, না পুজোটা দেখছি, যদি বলছে আমার ঠাকুরটা বানানো থাকে, তোমাদের যদি মনে হয় পুজো হবে তোমরা যেতে পারো, কোনো অসুবিধা নেই। তা আমি বলে রাখি, দুর্গা পুজোর পরে আমাদের ওই টাকার যে ফান্ডিংটা হয়, ওই দিয়ে আবার কালী পুজোটা হয় ছোট করে। হ্যাঁ, এটা অনেক জায়গাতেই হয়। অনেক জাতি হয়, যেহেতু মন্দির কারণ দুর্গাপূজা হলে সেখানে কালী পুজো দেওয়ার একটা রিচুয়ালস দিতে হয়। যেহেতু পুরনো মন্দির আমাদের মায়ের মন্দির, মন্দিরটা প্রায় ভগ্নপ্রায়। তুমি আমার বাড়ির ওখানে গেলে দেখতে পাবে মন্দিরটা। তা মন্দিরটা হচ্ছে তোমার এইবারে কালী পুজোর ঘটনাটা বেসিক্যালি কালী পুজোর সময় আর কি। দুর্গা পুজোটা মোটামুটি মিটে। দুর্গা পুজো নিয়ে একটা গল্প আছে, সেটা আমি তোমাদের পরে শোনাবো। এখন কালী পুজো নিয়ে বলছি, এখন কালী পুজোটা নিয়েই চলি। তো এরকম কালী পুজোটা ওরকম হবে, তা ওটা বিশেষ ছোটো করেই হয় আর কি। তবু এটা আমরা যখন ছোটো ছিলাম, একটা সবার মধ্যে আর কি আনন্দ কাজ করে আর কি। ছেলেপিলে আমরা যখন পুজো মানে ওই দিন পড়াশুনো বন্ধ আর কি, মাঠে এসে ঘোরাঘুরি আর কি, আর খেলাধুলা করা। এইবারে কালী পুজোর দিনে আমরা এরকম বিকেলবেলায় দাদারা বলেছে যে তোমার ওই যে ছোটো ছোটো যে কাজ বাজ হয় না, ধরো ওই পুজো হবে, সেই কলা পাতা ঠালা পাতা যে প্রসাদ টসাদ দিয়ে ওগুলো ধুয়ে রাখা, ইয়ে করা, ওগুলো রীতিমতো সবাই করেছি। করে ঠোরে এবারে আমাদের ছেলেপিলের কি ইচ্ছা আছে লুকোচুরি খেলবো। লুকোচুরি? হ্যাঁ, আচ্ছা। কাজ করার পরে লুকোচুরি খেলে। এবারে প্ল্যানিং আছে একটা, বলে রাখি। আমাদের এই প্ল্যানিং ছিল কি, রাত্রিবেলায় আমরা যখন জাগবো তখন হচ্ছে ডাব চুরি করবো, ঠিক আছে, যেটা আমাদের হয় আর কি। এইবারে বিকেলবেলা কি হয়েছে, তো ওই যে বিকেলবেলাটা আছে লেবু গাছ, আমরা এখানে লেবু চুরি করবো, খেলার ছলে লুকিয়ে টুকিয়ে লেবু চুরি করবো। তো ভালো কথা। এবারে সেই প্ল্যানিংয়ে খেলা হচ্ছে, কাজ টাজ করে এসে
ঠাকুর আনবে বিকেলবেলায়, ভ্যানে করে ঠাকুর আনবে, সে সময় আর ঠাকুর আনতে যাওয়া হয়নি আমাদের, যায়নি। তার ছেলেপিলে চলে এসে এবারে গান টান চলছে, আমরা তখন তার গানে টানের মজা করিনি, মানে ফোন টোন ছিল না, গান টান বাজানো, যা চলছে চলুক, শ্যামাসঙ্গীত চলছে চলুক, চলো এবারে খেলা হবে, মানে লুকোচুরি খেলা। এইবারে আমাদের ওখানে বলতে পারো লেবু চুরি কথা বললাম, ওখানে একটা লেবু গাছ আছে। তো লেবু গাছটা হচ্ছে একজন বৃদ্ধ মহিলা আর কি, তিনি হচ্ছে ওই মন্দিরের সবচেয়ে পুরনো শরিক, মানে শরিক বলতে কি মৃত্যুদের পুজো, তো মানে শরিক। এবারে ওনার বাড়ি, এবারে উনি যথাযথ বয়স্ক মানুষ, এবারে আমরা ওনার বাড়ি থেকে লুকোচুরি খেলি ওই পুরো এরিয়াটা নিয়ে। ওখানে বলে রাখা ভালো, একটা কাঁচা মিঠা আম গাছ আছে, ওইখান থেকে আমরা আমও চুরি করতাম। ওই কাঁচা মিঠা বাগানে একটা ভূতের ইনসিডেন্ট আছে, আমরা তো ছোট আর ভূত তো অত সব মানি না, দল বেঁধে যেতাম ভাই, ঢিল কাউরে বলতাম ভাই এ ভাই তুই ঢিল ছুড়বি, আমি মানে আমি আম পাড়বো। আমি থ্রো করবো, আর জন্য বলতাম তোরা গিয়ে কোড়াবি, ঠিক আছে, আর দুজন পাহারা দিবি দুই সাইড দিয়ে, মানে দুদিক দিয়ে তোমার বাগানটা দিতে হতো দুদিক দিয়ে, মানে কোনো সিজনই এবার বাদ যেত না আমাদের ওরকম একটা ইয়ে ছিল, মানে পুরো একটা টিম ছিল ছেলেপিলেদের। এবারে দুজন মিলে ইট ইট নিয়ে আসতো। ইট কিরম নিয়ে আসতো বলি তোমাকে, এটা আম পাড়ার ঘটনাটা বলি, তারপর লেবু পাড়ার ঘটনা বলছি, ওই ঘটনাটা বলছি। তোমার আম পাড়ার ঘটনাটাই, তোমার ওখানে পুরনো বাড়ি, ঠিক আছে, পুরনো বাড়ি ছিল, ওইখানে পুরনো দেয়াল, ওই দেয়াল ভেঙে ইট বের করতাম আমরা, বুঝতে পারলে, দেয়ালটা পুরো নষ্ট করে এমনি তো ভেঙেছিল, মানে একটা নাড়া দিলে মানে পড়ে যাওয়ার ধান দেয়, অনেক পুরনো দেয়, অনেক পুরনো দেয়। আর ইট খোসা মাসে পড়ছে, চুন সুরকিত তো, আর ইট খোসা খোসা পড়ছে, আর ওই ইট বলতাম ভেঙে বাড়ি মেরে মেরে ভাঙ, মানে একটা ইটের পর একটা ইটটাকে ভেঙে ভেঙে দে আম পারবো, এরকম ভাগ ভাগ হয়ে আম টাম পারতাম, ওটা তো গেল। এবারে সেদিনকে ঘটনা আসি, লেবু চুরি, ওই বাগানেরই পাশে একটা লেবু গাছ আছে পুকুরের সাইডে, লেবু গাছ আছে, লুকোচুরি করছি, দুজনে বলছি তোরা দুজন গাছে উঠে পারবি, ঠাকুমা যদি চলে আসে তোরা উপরে দাঁড়বি, তখন নড়বি ছড়বি না, ঠিক আছে। এইবারে রীতিমতো সবাই এরকম মোটামুটি ছড়িয়ে ছিটিয়ে গেছি, লুকোচুরির নামে ওই ধান্দা করেছি। দুজন গাছে উঠে গেছে, গাছে উঠে এই সাইডে মারছে, আমি ক্যাচ ধরছি, আরেকজন দিচ্ছে, বাগান সাইডে ঘুরে আমরা মাঠের দিকে এসে পরে লবণ দিয়ে খাবো, আরেকজনকে বলছি বাড়িতে লবণ নিয়ে আয়, ঠিক আছে, এরকম একটা ঘটনা। তো পারতে পারতে হট করে ঠাকুমা চলে আসে, ঠিক আছে, দুজন গাছের উপরে দাঁড়িয়ে, ঠিক আছে, এবার আমি লেবু নিয়ে চলে গেছি, দৌড়ে ঘুরে চলে গেছি, ঠাকুমা তো তাড়াহুড়ো করে এসেছে, এরকম তো দৌড়তে পারে না, তার আগে আমরা দৌড়ে চলে গেছি, দুজন গাছের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। এবারে বলে রাখে বাগানের ভিতরে একটা ছেলে লুকোচুরি নাম করে ও দাঁড়িয়ে রয়েছে, হট করে ও পুরো স্টেট হয়ে দাঁড়িয়েছে, এটা তো আমরা খেয়াল করিনি, আমরা দৌড়ে যে যার মতো পালিয়েছি, দাঁড়িয়ে গেছে, ঠাকুমা বলছে চিল্লাতে উনি আবার ছড়ে গেছে। এবারে দুজন যেই গাছ ছিল, ঠাকুমা যাওয়ার পরে নেমে মাঠে আসার পরে এবারে একজন তো চোর গেছে, এবারে সবাই মাঠে এসে বলছে ভাই অফ কর, লেবু পাড়া হয়ে গেছে, আর দিতে হবে না, এখন বাদ দে। এইবারে মোটামুটি সবাই লেবু কি কর, ওই তোমার হচ্ছে পুকুরে ওই যে শামুক ভাঙা পাওয়া যায় মনে আছে, বড় বড় ঝিনুক যেটা বেসিক্যালি, ওই দিয়ে কুপিয়ে কাটবে লেবুটা কাটবো আর কি, ছিলে যাতে বাড়ি মারলে তো লেবু তেতো হয়ে যাবে, বাতাবি লেবু অ্যাকচুয়ালি, সরি, হ্যাঁ বলে দেওয়া ভালো, বাতাবি লেবু। এবারে ওরকম কেটে লবণ মাখি খাবো, খেতে খেতে হঠাৎ করে মনে পড়েছে কি কেউ বলে একটা মিসিং আছে, বলছে কে মিসিং আছে, বলছে একটা ছেলের নাম বলছে যে অবিক, ও সবচেয়ে ছোট, মানে আমাদের তুলনায় একটু ছোট ছিল, বলছে ওরে এটেল বলে ডাকতাম, বলছে এটেল মিসিং আছে, ও বাড়ি চলে গেছেন দেখতো। এর ওরই দাদারে বলছি এ ভাই তুই বাড়ি গিয়ে দেখে মালটা বাড়ি চলে গেছে না ভয়তে, দাদা ঠাকুমা তারা করছে মালটা বাড়ি চলে গেছে না, তার লেবু পাবে না, ছেলেপিলে লেবু খেয়ে নিলে পরে কিন্তু চিল্লামিল্লি করতে পারবে না, গেছে, বলছে না দাদা বাড়ি যায়নি তো। এবারে বলছি ঠিক আছে তোরা লেবু কাটতে লাগ, আমরা 2-3 জন যাচ্ছি, মানে আমরা যে সিনিয়র যারা ছিলাম ওদের থেকে 2-3 জন বলছি আমরা যাচ্ছি ঘুরে দেখি মালটা কোথায় আছে, আবার সে লুকিয়ে রয়েছে না তো। এবারে আমি বাগানের এই সাইড দিয়ে ঢুকে দেখি মালটা এরকম হাত তুলে করে এরকম হয়, এরকম দাঁড়িয়ে এরকম তাকিয়ে রয়েছে। আমি বললাম ভাই তুই এরকম মানে একটা বাজে ভাষা ইউজ করি, যে দাঁত কালি তাকিয়ে রয়েছিস কেন, বানা লেবুটা কি বানা করে খাবি, এরকম ওরে গালাগালি দিই।
ওদিক তাও শুনে না। এবারে ওই সাইড দিয়ে যে দুজন গেছে, এবার ওকে এবারে ধাক্কা দিয়েছে একটা, ধাক্কা দেওয়াতে ও না পড়ে যায়, পড়ে গিয়ে হট করে অজ্ঞান হয়ে গেছে। এটেল এটেল, হ্যাঁ। এবার না আমি বলছি, আমি ওরা গিয়ে একটা বলছি মাথাটা চলবে ধাক্কা দিলি কেন, অজ্ঞান টজ্ঞান হয়ে গেছে। এবারে আমরা তো রীতিমতো ভয় পেয়ে গেছি। তা ভয় পাওয়াতে এবারে ও দেখি জল টল ছিটিয়ে দিয়েছে, সাইডে পুকুর ছিল বললাম, আমি পুকুর দিয়ে জল এনে ওর মুখে জল টল দেওয়া হয়। আর ওটা বলছি কি, আমি কোথায়, আমি তো তোদের সাথে পালালাম, আমি আর বাগানে এখানে শুয়ে পড়েছি, কী হয়েছে? আমি বলছি তুই তো সালা রাত্রি দাঁড়িয়েছিলি, এরকম ই করে একটা স্টেপ হয়ে দাঁড়িয়েছিলি। বলছে কই, এই বিষয়টা না আমার ফট করে খটকা লাগে। তা এইবারে কাউরে বলি টলি না, আমি বলছি ঠিক আছে কাউরে বলতে হবে না, তুই চল, তোর মানে মাথায় লেগেছে বলে তোর ভাই মানে স্মৃতিশক্তি উড়ে গেছে, এরকম একটা বিষয়। এইবারে করে নিয়ে আসলাম, লেবু টেবু খেলাম, খাওয়া দাওয়ার পরে এবারে সব প্রমাণ লোপাট করতে হবে। সব লেবুগুলো খোসা মোসা তুলে নিয়ে আমরা ওই এক সাইডে যে বাবলু জেঠুর জমি আছে, মানে ওখানে সব নোংরা ফেলে, ওর মধ্যে গিয়ে ফেলে ঠেলে দিয়ে হ্যাঁ। মানে বন্ধুরা তোমরা বুঝতে পারছো যে একটা প্রফেশনাল চুরি হচ্ছে, সেইখানে প্রমাণ লোপাট করার ব্যবস্থাটা হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, কন্টিনিউ করো। এইবারে ওখানে ফেললাম ঠেললাম, ফেলার পরে এবারে ও বলছে যে সবাই এইটা নিয়ে একটা, তখন বিকেলবেলায় তখন মানে প্রায় সন্ধ্যে সন্ধ্যে হতে আসছে বাড়ি যাওয়ার আগে, এইটা নিয়ে একটা ঘটনা হচ্ছে যে ও তাহলে ওরমভাবে দাঁড়িয়ে ছিল কেন, এটা ওই নিয়ে একটা সবার মধ্যে একটা জল্পনা তৈরি হয়। এটা বিষয়টা অতটা মাথায় দিইনি। এটা বলে রাখা ভালো, ওই বাগানেই তোমার একটা গলায় দড়ি ধরা ইনসিডেন্ট ঘটেছে, ঠিক আছে? সেটা আমরা বাচ্চা, অতটা আমরা গাঁঠা লাগাই না, আমাদের হয়তো আমরা ভেবেছি কী বলতো, কী বলতো, ওই যে আমরা আমটাম চুরি করে এইসব করি, তো ওই জন্য আমাদের হয়তো সেই যেতে দেওয়া বারণ, মানে যে যেতে গল্পগুলো শোনা হয়তো, হ্যাঁ, ভয়তে না যাই, এরকম একটা ঘটনা। তো ঘটনাটা কিন্তু সত্যি ছিল যে ওখানে একটা কলেজ একটা ইনসিডেন্ট আছে। আমরা ভেবেছি ওই যে সেই ছোটোবেলাটা গল্প শুনেছি না, সেই বিবেকানন্দ সেই গল্প যে ব্রহ্মদৈত্যে আছে, আমরা ভেবেছি ও ওরকম আমাদের জন্য আমটাম চুরি করতে ইয়ে করো, ওই জন্য আমাদের আর কি বাধা দিচ্ছে আর কি। তা বিষয়টা নিয়ে আমি এতখানি খটকায় পড়েছি আমরা সবাই মিলে। তো ঠিক আছে, ওইসব বাদ দিয়ে রাত্রিবেলা কিন্তু কালী পুজো হবে, রাত জাগতে হবে, এইবারে কিন্তু ডাব চুরি করবে, ডাব গাছে কে উঠতে পারে, আর এই হচ্ছে। এবারে আমি তো গাছে উঠতে পারি না বলে দিই, আমি বলছি ভাই যত বড়ই ক্যাচ দিস না কেন আমি ক্যাচ ঠিক ধরে নেবো, ঠিক আছে, কিন্তু গাছে কে উঠবি বল। আমার সিলেকশন হলো, তখন আমার ভাই আর একটা ছেলে ও গাছে উঠবে, ঠিক আছে গাছে উঠবি, ঠিক আছে, কিন্তু এবারে রাত্রিবেলা বলছে সোমেনদা জঙ্গলে যাবো, অ্যানাকোন্ডার ভয়টা নেই তো? বললাম দেখ ভাই ভয়টা আছে কিনা, আগে কাছে বলে লাঠি নিয়ে সব জঙ্গল টঙ্গলে বাড়ি ঠাড়ি নিয়ে ঢুকবো, তো চিল্লাবি না, আর ভয় পেলে কিন্তু খুব চিল্লাবি না, হুড়মুড় করে উঠবি না, ভয় পাবি হুট করে সবাই মিলে চিল্লে উঠবি, ওটা কিন্তু করবি না, তাহলে কেস খাওয়ার ভয় আছে, তারা করতে পারে সবাই। এবারে ভালো কথা, এইবারে তোমার এইবারে রেডি হলো, এবার আমি ক্যাশ দেবো, একজন সাপ্লাই দেবো, তোরা নিয়ে গিয়ে চেন বাই চেন একটা জঙ্গলের মধ্যে রাখবি, মানে লতা পাতার মধ্যে রাখবি, যাতে পরে আমরা পালিয়ে গেলেও যাতে আমরা পরে এসে রিকভার করে নিতে পারি এই জিনিসগুলো, ডাবগুলো। কেসটা ওরম হলো, হতে গিয়ে এবারে তোমার ডাব পাড়তে উঠলো, ওটা উঠলো, উঠে ডাব ঠাব দিল, ঠিক আছে। এইবারে আমাদের ধারে কি আছে, টস, টস কীরকম বলি, ওই যে সেই আগে সেই লাইটারের পিছনে টস জ্বলতো মনে আছে, লাইট অল্প একটু আলো, অল্প একটু ওই আলো 3-4 জনের ধারে নিয়ে গেছি, কোনো মতে মুখ নেমেছি। এবারে কী হয়েছে, এবারে একটা দাদা ও ওই যে বললাম না বাবলি জেঠু, ওনার বাড়ির পিছন দিয়ে বলছে এই কে রে, এবার উনি একটু ভয় পেয়ে গেছে, যেহেতু এরকম আলোটা এলো একটা মালটা কী করেছে এরকম আলোটা মুখে বেড়েছে, এবারে ভয় পেয়ে গেছে, ওই যে কেড়ে বলেছে, কেড়ে বলে চিল্লে উঠেছে, যে কটা গাছে ছিল দুটো, ওরা হুড়মুড়িয়ে নেমে মানে কোনো মতে লাফ দিয়ে দৌড়, মানে ওর লাফ দিতে গিয়ে নিচে যেটা ছিল তার গায়ে বাড়ি লেগে মালটা পড়ে গেছে। এবারে আমরা সবাই মিলে পালিয়েছি, ওই মাল যে পড়ে গেছে ওই ধানটা আমরা দেখিনি ওরে, এটা ও পড়ে গিয়ে হচ্ছে একটু অজ্ঞান হয়ে যায় ওখানে, বলে রাখা ভালো। ও পড়ে গেছে, সাইডে সে বললো না ভাঙা দেয়ালটা ছিল, ওই ভাঙা দেয়ালে ইট ভেঙেছি, ওর উপরেই দুম করে পড়ে গিয়ে আর অন্ধকারের মধ্যে ও আর উড়ে আর খুঁজে পাইনি, আমরা তো যে ছোটো ছোটো টস,
ওরা দেখিনি, এরা ওখানে পড়ে থাকে। পড়ে থাকাতে এবারে তোমার যেহেতু পড়ে রয়েছে, এবারে ওরা আর দেখিনি, আমরা পালিয়ে এসেছি। পালিয়ে এসে এবারে সবাই ডাব ঠাব খাই ঠাই, এবারে ওর মা এসে ওরা খুঁজছে, এবারে ওকে আর পাওয়া যাচ্ছে না। এবারে এইটা নিয়ে একটা সবার মনে ভয় হয়েছে। বলছি ও তো আমাদের সাথে ছিল, কোথায় যাবে কোথায় যাবে? বাগানে গিয়ে দেখি ও পড়ে রয়েছে। এবারে ওকে এবারে ওকে এবারে ওরকম রিকভার করে নিয়ে আসি। এবার ওর মারে এবার বুঝতে দিইনি যে আমরা ওরকম ওরকম ঘটনা ঘটেছে। এবার ওকে নিয়ে আসা হয়। ও নিয়ে আসার সময় ও বলে নিয়ে এসে ওরা জল টল দিয়ে ওখানে তুলে নিয়ে আসি। নিয়ে আসার সময় ও বলে যে আমি একটা জিনিস দেখলাম। আমরা দেখলাম ওই আম গাছের ডালে কে যেন পা ঝুলিয়ে রয়েছে। ওই দেখে আমি একটু হট করে আলো মেরে দেখেছি, আমি ওরকম অজ্ঞান হয়ে গেছি ভয়তে, চিল্লেমিল্লে উঠেছি। এবার তোরা তো সবাই চলে গেছিস, এবারে পড়ে গেছি, এরপরে আর কিছু মনে নেই। এবারে আমরা ভেবেছি ওই বাড়ি লেগে পড়েছে, ঠিক আছে। এবারে ও দেখে ঘটনাটা বলছে, তারপরে বিষয়টা আমাদের খটকা লাগে, যেহেতু সকালবেলা বিকেলবেলা ওরকম একটা ইনসিডেন্ট ঘটে। ওই নিয়ে জল্পনা করতে করতে এবারে তখন যে একজন সিনিয়র মানে একজন পুরনো মানে বয়স্ক লোক এসে বলে এরকম ঘটনাটা আমাদের মুখে শুনে বলছে যে তোদের তো বারণ করেছিলাম, তোরা তো শুনিসনি, তোরা কিন্তু আর ওখানে রাত্রি হলে যাস না কেউ। আচ্ছা, এইটা ওই গলায় দড়ির কেসটার সাথে হ্যাঁ রিলেটেড। বলছে রাত্রি হলে যাস না কেউ, কারণ আমরা এই ঘটনার উপরে আমাদেরও ভয় জমে যায়। তা আমাদের চুরি আর বন্ধ হয় না কিন্তু, তাই বলে বুঝতে পারলো। আমরা রাত্রিবেলা যেতাম না, সন্ধে হওয়ার আগে চলে আসতাম, আর দুপুরবেলা যেতাম না। মানে টাইমিং চেঞ্জ হয়ে যায় কিন্তু কাজ বন্ধ হয় না প্রফেশনাল চোররা যায় আর কি। হ্যাঁ, এবারে এটা ভুতুরে ইনসিডেন্ট। এটা সঠিক কথা বললে তুমি। এবারে ভুতুরে ইনসিডেন্ট বললাম কেন গল্পের শুরুতেই, কারণ এই যে ছোটো ছোটো যে ভুতুরে ক্লিপটা ঘটেছে আমাদের সাথে, এটা কিন্তু বাস্তব কথা। এই জন্য ভুতুরে ইনসিডেন্টটা বললাম। আর মজার গল্প তো বুঝতেই পারলে কতটা মজার, নাকি ছোটোবেলাটা কতটা সুন্দর ছিল। এই মজাগুলো আমরা পেয়েছি বলেই এত দূর। এই যে এখন সব ছেলেপিলে কিন্তু আর ফোনের জামানায় চলে আসার পরে কিন্তু আর কেউ যায় না। এই মজাগুলো কিন্তু একটা আলাদা লেভেল ছিল, এটা একটা অ্যাচিভমেন্ট বলতে পারো, এটা প্রফেশনাল চোর বলতে পারো, যাই হোক, কিন্তু ব্যাপারটা কিন্তু একটা মজার সেই সময় এইটা মজার ছিল। তা উনি এই ঘটনাটা পড়ার পরে এবারে সবার মনে একটা ভয় জমে যায়। এবারে ওর মাটা এসে আর কারোর সামনে এই কথাটা বলে না। বলার পরে এবার ছেলেপিলের সাথে কথা টথা হয়। তো তখন ওই বয়স্ক যে উনি ঠাকুমা হয় আমাদের, উনি বলছে যে তোকে তো কইছিলাম, তোরা তো মোর কথা শুনলি না। বললাম তুমি তো কইছিলে, আমরা ভালো না তো চুরি করতে যাই মনে হয়, ওই জন্য আমি আবার ব্যঙ্গ করেছি এই বলে, আমরা হয়তো আমটাম খাই, ওই লেবু টেবু যাতে না পারি, ওই জন্যই তুমি হয়তো কইছো। তো এই ঘটনাটা সত্যি আমরা তো জানি না। তা বলছে এবারে তো বিশ্বাস হলো, তোরা কিন্তু রাত্রির বাগান ঠানে যাস না, আবার কোথায় সাপ খোপ আছে এই বলে আবার বকা ঠকা দিয়েছে। এবারে আরও 2-3 জন চলে আসে, তখন আমাদের ওরকম বকা ঠকা দেয়। তখন বেসিক্যালি আমাদেরই বকে, কেউ তো আমরা 3-4 জন বড় ছিলাম, তখন বকা টকা দেওয়াতে আমরা একটুখানি তো বিষয়টা আবার ধামাচাপার জন্য ওখান থেকে সরে যাই, তার পুজোর ওখানে থাকি। তো এই হচ্ছে বেসিক্যালি গল্পটা। কেমন লাগলো তোমরাই জানো। তো বন্ধুরা, আমরা এতক্ষণ শুনছিলাম সৌমেনের মুখ থেকেই তার একটা ছোটবেলার খুবই ইন্টারেস্টিং গল্প। এটা তোমরা বলতে পারো যে একটা মজার ভূতের কাহিনী। তো আমাদের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর একটা লাইক দিয়ে দিও। তো দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী কোনো এপিসোডে। ততক্ষণের জন্য গুড নাইট।